অ্যাকাউন্টে ক্লিক করবেন। বন্ধুরা আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে ডোমেইনটি কিনেছেন putilbhoi.com থেকে, সেই সেই ডোমেইনটি এই ওয়েবসাইটে অ্যাড করতে হবে। সো এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড সাইট। সো এখানে আমরা অ্যাড সাইটে ক্লিক করব। এরপর এখানে আমাদের ডোমেইন নেমটি দিতে হবে। তো আমি যে কাজটি করব, আমাদের এই ওয়েবসাইটের ডোমেইন প্যানেলে আসবো। এরপর এখান থেকে আমার ডোমেইনটি আমি কপি করে নেব। এরপর এখানে গিয়ে আমাদের ডোমেইনটি পেস্ট করে দেব। এরপর অ্যাড সাইটে ক্লিক করব। এরপর বন্ধুরা এখানে দেখছেন অনেকগুলো প্ল্যান দেখাচ্ছে। সো আপনারা যে কাজটি করবেন, এখানে ফ্রি প্ল্যানটি চুজ করবেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা এখানে আমাদের ওয়েবসাইটের ডিএনএস সার্ভার গুলো স্ক্যান করছে। সো স্ক্যান কমপ্লিট হয়ে যাবে। কিছু কিছু সময় বন্ধুরা স্ক্যান কমপ্লিট হতে আপনার কিছুটা সময় লাগে। সো আপনার ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে ডিএনএস রেকর্ড গুলো অ্যাড করতে হবে। বন্ধুরা এখানে বন্ধুরা আমাদের 4টি আইপি সেট করতে হবে। এরপর 2টি সিনেম অ্যাড করতে হবে। সো 4টি আইপি আপনারা কোথায় পাবেন? আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন চেক করলে আপনারা কিন্তু এরকম 4টি আইপি পেয়ে যাবেন। প্রথমে আমরা প্রথম আইপিটি কপি করব। কপি করা হয়ে গেলে এরপর বন্ধুরা এখান থেকে আমরা এখানে পেস্ট করে দেব। আইপিটা পেস্ট করব। এরপর এখানে নেম যেটা আছে, নেমটা আপনি সরাসরি আপনার ডোমেইন নেমটি দিয়ে দেবেন। এখানে বন্ধুরা টাইপ এ থাকবে, নেম হিসাবে আপনার ডোমেইন নেমটি দিয়ে দেবেন। এরপর আইপি এখান থেকে আপনার আমার ভিডিও ডেসক্রিপশন থেকে কপি করে নেবেন। সোসাইটি আইপি দেওয়া থাকবে। এরপর এখানে পুটস স্ট্যাটাস, এটা শুধুমাত্র ডিএনএস অনলি এটা থাকবে। সো বন্ধুরা এগুলো ঠিক করার পর এরপর সেভ বাটনে ক্লিক করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি অ্যারে কোড সেট করা হয়ে গেছে। এরপর আমরা যে কাজটি করবো, অ্যাড এই রেকর্ডে ক্লিক করে দেবো। এরপর আমরা আবার সেম ভাবে এখানে আমাদের ডোমেইন নেমটি দিয়ে দেবো। এরপর এখানে আমরা দ্বিতীয় আইপিটি কপি করব। এখান থেকে আমরা দ্বিতীয় আইপিটি কপি করে নেব। কপি হয়ে গেলে আবার আমরা এখানে এসে পেস্ট করে দেব। এরপর এখান থেকে প্রক্সি স্ট্যাটাস ডিএনএস অনলি। এরপর আবার সেভ বাটনে ক্লিক করব। এভাবে আপনারা বাকি দুইটা অ্যাড করে নেবেন। 4টি এই রেকর্ড অ্যাড করার পর বন্ধুরা এখন আপনাকে যে কাজটি করতে হবে, সিনেম অ্যাড করতে হবে। সিনেম অ্যাড করার জন্য বন্ধুরা আপনারা চলে যাবেন আপনাদের ব্লগার অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এখান থেকে সেটিং এ ক্লিক করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাস্টম ডোমেন। সো আপনারা কাস্টম ডোমেনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ডোমেন নেমটি দিয়ে দিবেন। ডোমেন নেমটি দেওয়ার আগে আপনারা www.https দিয়ে দিবেন। এরপর সেভ বাটনে ক্লিক করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু একটি মেসেজ দেখাবে। এখানে বন্ধুরা 2টি সিনেম দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন এখানে সিনেম, এখানে দেখতে পাচ্ছেন একটি সিনেম, এরপর এখানে আরেকটি সিনেম। সো আমরা প্রথমে এই সিনেমটি কপি করব। সিনেমটি কপি করার পর আমরা এখানে চলে আসবো। এরপর অ্যাড রেকর্ডে ক্লিক করব। এরপর এখানে টাইপে আমরা সিনেম করে দেবো, সিনেম। এরপর এখানে নেমে www করে দেবো। এখানে www লিখবেন। এরপর আপনি যে কাজটি করবেন, এখানে টার্গেটে এসে আপনি এটা পেস্ট করে দেবেন, অর্থাৎ আপনি যেটা কপি করলেন সেটি এখানে পেস্ট করবেন। এরপর অবশ্যই প্রক্সি স্ট্যাটাস ডিএনএস অনলি থাকবে। এরপর সেভ বাটনে ক্লিক করবেন। তো আপনাদের একটি সিনেম অ্যাড করা হয়ে গেছে। এরপর আবার সিনেম অ্যাড করার জন্য আমরা আবার সেটিং আসবো। এরপর এখান থেকে দ্বিতীয় সিনেমটি কপি করব। এরপর বন্ধুরা আমরা যে কাজটি করব, অ্যাড রেকর্ডে ক্লিক করব। এরপর এখান থেকে টাইপে সিনেম করে দেব। এরপর এখানে আমরা টার্গেটে আমরা যে সিনেমটি কপি করলাম সেটি পেস্ট করব। এরপর বন্ধুরা এখানে নেমের জায়গায় আসে, অর্থাৎ সিনেমের জায়গায় আপনি কি দেবেন, সিনেমের জায়গায় যে ফিল্টার আছে সেটি দেওয়ার জন্য আপনারা আবার এই ব্লগারে আসবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে সিনেম দেওয়া আছে। দেখতে পাচ্ছেন নেমের জায়গায় একটি সিনেম দেওয়া থাকবে। তো আপনারা এই সিনেমটি কপি করবেন। এই সিনেমটি কপি করার পর এবার আমরা এখানে আসবো। এরপর নেমের জায়গায় এসে সেটি পেস্ট করে দেবো। এরপর আপনারা যে কাজটি করবেন, প্রক্সি স্ট্যাটাস ডিএনএস অনলি করে দিবেন। এরপর সেভ বাটনে ক্লিক করবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু দুইটা সিনেম এবং 4টি রেকর্ড অ্যাড করা হয়ে গেছে। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনাকে নেম সার্ভার গুলো চেঞ্জ করতে বলছে। সেই নেম সার্ভার গুলো দেখতে পাচ্ছেন এখানে দুইটা নেম সার্ভার দেওয়া আছে। সো আপনারা যে কাজটি করবেন, ক্লিক টু কপি এখানে ক্লিক করবেন। এখান থেকে প্রথম নেম সার্ভারটি কপি করার পর আপনারা চলে যাবেন আপনার পুতুল হোস্ট অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এরপর এখান থেকে মাই ডোমেন লিস্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সো আপনারা যে কাজটি করবেন, এখন এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা নেম সার্ভার, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপর এখানে নেম সার্ভার ওয়ানে এসে আপনারা যে কাজটি করবেন, আপনার যে নেম সার্ভারটি কপি করেছেন সেই নেম সার্ভারটি এখানে পেস্ট করে দেবেন। এরপর দ্বিতীয় নেম সার্ভারটি এখান থেকে কপি করবেন। এরপর এখানে এসে সেটি দ্বিতীয় নেম সার্ভারটি পেস্ট করে দেবেন। নেম সার্ভার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ সেভ সাকসেসফুলি, অর্থাৎ আমাদের নেম সার্ভারটি সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এখন যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আবার ক্লাউডফ্লাওয়ার এই ওয়েবসাইটে। এরপর ডান অ্যান্ড চেক নেম সার্ভারে ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার সবগুলো কাজ কমপ্লিট। এখন একটি কাজ বাকি আছে।
এখান থেকে এসএসএল এ ক্লিক করবেন। এরপর এসএসএল এখানে ফুল থাকবে, আপনারা জাস্ট ফ্লেক্সিবল করে দেবেন। এরপর এখান থেকে এই অপশনটি আপনারা ইনেবল করবেন। তো ইনেবল করার পর আপনার সমস্ত কাজ কমপ্লিট। এখন আপনাকে জাস্ট ওয়েট করতে হবে। অর্থাৎ বন্ধুরা, আপনার যে নেম সার্ভার এবং ডিএনএস গুলো চেঞ্জ করলেন সেগুলো কাজ করতে আপনার সচরাচর 1 থেকে 24 ঘন্টা সময় লাগবে। কিছু কিছু ক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার দেখা যায় 24 ঘন্টা পর্যন্ত টাইম লাগে। তবে আপনাকে এখান থেকে ম্যাক্সিমাম হলেও 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। অর্থাৎ আমরা যদি এখন এখান থেকে সেভ দিই তাহলে কিন্তু সেভ হবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্লাউড ইজ নট আপডেট। সো আমাদের এখান থেকে সেভ হবে না, আমাদের 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। সো আমি 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করে আপনাদের ফুল প্রসেসটি দেখিয়ে দেবো। 1 থেকে 1.5 ঘন্টা পর এখানে আপনি আপনার ডোমেন নেমটি দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। এরপর আপনি যে কাজটি করবেন, এখান থেকে এইচটিটিপিএস অ্যাভেলেবিলিটি এটি ইনেবল করবেন। এরপর রিডাইরেক্ট ডোমেন এটা ইনেবল করবেন। এরপর আপনি সরাসরি যদি আপনি রিফ্রেশ করেন, এরপর রিফ্রেশ করে আপনার ব্লগটি যদি ভিউ করে দেখেন তাহলে দেখতে পাবেন আপনার ব্লগটি একদম কাস্টম ডোমেনে ইনেবল হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন কিভাবে ব্লগার ওয়েবসাইটে কাস্টম ডোমেন অ্যাড করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনো যারা আমার সাথে নতুন দর্শক আছেন প্লিজ সাবস্ক্রাইব বাটন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।